আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ পবিত্র মাহে রমজানের প্রথম তারাবি। সুতরাং তারাবি নামাজের নিয়ত আরবিতে এবং বাংলায়, এবং তারাবির 2 রাকাত নামাজ পাঠ করার পরে কি দুরুদ পাঠ করবেন, 4 রাকাত পাঠ করার পরে কি দোয়া পাঠ করবেন, তারাবি নামাজের মুনাজাত বাংলা উচ্চারণ সহকারে এবং অর্থ সহকারে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। প্রথমেই আসুন তারাবি নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। উচ্চারণ: নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে পারেন আরবিতে নিয়তটি করবেন, যারা আরবিতে পারেন না নতুন করে আরবিতে শেখার প্রয়োজন নেই, আপনারা বাংলায় এভাবেই করলেই হবে যে আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এতটুকুই বললেই হয়ে যাবে। দর্শক, তারপর 2 রাকাত তারাবির নামাজ হয়ে গেলে আপনারা এই দোয়াটি পাঠ করবেন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো তাসবিহ পাঠ করতে পারেন, নির্দিষ্ট কোনো দোয়া নেই। 4 রাকাত পরে যে বিশ্রাম নেওয়া হয়, বিশ্রামকালীন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পাঠ করেছেন বা অন্যান্য আরও দোয়া পাঠ করেছেন। তো এই দোয়াটি নির্দিষ্ট করেই পড়তে হবে এমন নয়, তবে দোয়াটির অর্থ উচ্চারণ সুন্দর বিধায় ওলামায়ে কেরাম বলছেন 4 রাকাত পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করা যেতে পারে। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আরবি। বাংলায় যারা শিখতে চান: সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি। এখানে যেভাবে বলছি ঠিক সেভাবেই শুনে শুনে বলতে হবে, কিন্তু আমার জবানেরটা না শুনে শুধু বাংলা দেখে দেখে পড়লে তো আপনার ভুল হবে, কারণ মদগুণাও ভুল হবে, উচ্চারণও ভুল হবে। সুতরাং আমারটা শুনে শুনে বলতে হবে: ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অর্থের দিকে খেয়াল রেখে পড়তে পারলে ভালো। অর্থটি আমি পড়লাম না, আপনারা স্ক্রিন করেও অর্থটি শিখে নিতে পারবেন। এখন আসেন তারাবি নামাজের মুনাজাত। দর্শক, এই মুনাজাত 4 রাকাত নামাজ পাঠ করার পরেও পড়তে পারেন, অথবা এই মুনাজাত আপনি একেবারে 20 রাকাত তারাবি নামাজের শেষও দিতে পারেন। যদি কেউ এই মুনাজাত না পারেন তাহলে কোন মুনাজাত পড়বেন সেটাও আমি বলে দিব। আগে তারাবি নামাজের 4 রাকাত বা 20 রাকাত তারাবি শেষে যে মুনাজাতটি দেওয়া হয় সাধারণত প্রচলিত, সে মুনাজাতটি দেখে নিই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা
ওয়া নাউযু বিকা মিনান নার খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, এখন কথা হলো, যারা এই মুনাজাত দোয়াটি পারেন না তারা আপাতত আপনারা কি মুনাজাত দিবেন সেই মুনাজাত সংক্রান্ত এখানে আলোচনা না থাকলেও আমি মৌখিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা যে অন্যান্য নামাজের পরে দোয়া করে হাত তুলি, অর্থাৎ হাত তুলতে গিয়ে যে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, এই দোয়া পড়লে হয়ে যাবে। তারপরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই যে দোয়াটি দেখুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। তারাবির নামাজ শেষ, অতঃপর সর্বশেষ আপনি বেতের নামাজ পাঠ করবেন। দর্শক, বেতের নামাজের দোয়া কিন্তু একটু কঠিন অন্যান্য নামাজের তুলনায়। এজন্য অনেকেই বলে থাকেন যে হুজুর বেতের নামাজের নিয়তটি যদি একটু বলতেন বা শিখাইতেন। এজন্য আমি বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল উইতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। উচ্চারণ বললাম না, বাংলায় বলে দেই যদি আরবিতে না পারেন। আমি কাবা শরীফমুখী হয়ে আল্লাহর হস্তে 3 রাকাত বেতেরের ওয়াজিব নামাজ পড়তে নিয়ত করলাম। আল্লাহু আকবার। এই তারপরে আপনি সূরা পড়বেন, কেরাত পড়বেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাকাতে গিয়ে এই সূরাতুল ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা পড়ে দোয়া কুনুত পড়ে এরপর আপনি নামাজটি শেষ করবেন। যদি দর্শক ভালো লাগে সম্পূর্ণ ভিডিওগুলো, তাহলে পরবর্তীতে পুরো রমজান মাসের ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।